হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো যে তোমাদের বিহার স্টেটে যারা পেপার 2 এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেই পেপার 2 এর এক্সাম আর এডমিট কার্ড তোমরা কত থেকে কত তারিখের মধ্যে পেতে পারো এবং তোমাদের এক্সামটি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হবে, A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? কোন কোন জিনিসগুলো তোমাদের মাথায় রেখে প্রিপারেশন নেওয়া প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো। দেখো, তোমাদের পেপার 1 এর এক্সাম 29 তারিখ পর্যন্ত ছিল, 29শে মে পর্যন্ত। কিন্তু পেপার 2 এর এক্সাম তোমাদের জুন মাসের ফার্স্ট উইকেই তোমাদের এডমিট কার্ড দেওয়া হবে। বিহার স্টেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেপার 2 এর জন্য এডমিট কার্ড সেটা দেয়া হবে 7 তারিখের মধ্যে। জুনের 7 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের পেপার 2 এর এডমিট কার্ড দেয়া হবে। সঙ্গে সঙ্গে পেপার 2 এর যে এক্সাম, সেই এক্সামের জন্য কিন্তু তোমাদের হাতে খুবই কম সময় আছে। 11-12 জন্য তোমাদের হাতে খুবই কম সময় আছে। সেই এক্সাম হবে তোমাদের 11ই জুন থেকে 20 জুনের মধ্যে। যে প্রত্যেকটি বিষয়ভিত্তিক পরীক্ষা আছে, তাই প্রত্যেকটি বিষয়ের জন্য হয়তো আলাদা আলাদা ডেট আছে, ঠিক আছে? তো 11 জুন থেকে 20 জুনের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ যারা পেপার 2 এর জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের পুনরায় আবার পাটনার উদ্দেশ্যে খুবই তাড়াতাড়ি রওনা দিতে হবে। তো অবশ্যই প্রত্যেকেই যে তোমাদের প্রিপারেশন নিয়ে চলেছিলে, সেই প্রিপারেশনকে কন্টিনিউ করো। তোমরা যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট আছো, বিশেষ করে বাংলা সাহিত্যে প্রচুর স্টুডেন্টের সঙ্গে আমার দেখা হয়েছে পাটনায়। তো তোমরা যারা বাংলা সাহিত্যের স্টুডেন্ট আছো, তোমাদের আমি বলবো যে প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন নাও। দেখো, পেপার 1 অর্থাৎ 9-10-এ তোমাদের কিন্তু গ্রামার থেকেই প্রশ্ন এসেছিল, সাহিত্যের ইতিহাস থেকে 2টো প্রশ্ন এসেছিল। কিন্তু পেপার 2 এর ক্ষেত্রে মনে রাখবে হয় তোমার সিলেবাস থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে গ্রামার থেকেও প্রশ্ন হবে। বিশেষ করে উপভাষা, ছন্দ, অলঙ্কার এগুলো থেকে মাস্ট প্রশ্ন হবে। পেপার 2 এর অন্যান্য যে সমস্ত ইউনিট, মোট 13টি ইউনিট আছে, সেই ইউনিটগুলো ভালোভাবে পড়ো। প্রত্যেকটা ইউনিট তুমি যদি নাও পড়ো তবু হবে। কমপক্ষে তোমাকে যে 10টি বা 11টি ইউনিট কমপ্লিট করার চেষ্টা করো। আমি তোমাদের বলছি যে সেখানেও তুমি যে 100 নাম্বারের যে বাংলা প্রশ্ন হবে, সেখান থেকে তুমি খুব ভালো স্কোর করতে পারবে। এটুকু বলছি, যদি সাবজেক্ট থেকে প্রশ্ন হয় তাহলে 100টির মধ্যেই তুমি খুব ভালো স্কোর করতে পারবে। তার জন্য যে ক্লাসগুলো আমি দিয়েছিলাম, সেই ক্লাসগুলো ফলো করবে। আগামীতে তোমাদের জন্য আবারও ভিডিও ক্লাস নিয়ে আসবো, যেভাবে তোমাদের জন্য আমি লাইভ ক্লাস করাতাম, ঠিক আছে? আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। প্রয়োজনে তোমরা ব্যাকরণের ক্লাসের জন্য এসএসসির যে ক্লাসগুলো আমি ইউটিউবে দিয়েছি, বা প্রাইমারি টেটের জন্য যে ব্যাকরণের ক্লাসগুলো ইউটিউবে দিয়েছি, সেইগুলো দেখতে পারো। সেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে বিহার স্টেটের। বিশেষ করে এই ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো আসে, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমি ক্লাসে আলোচনা করে থাকি বা করেছি, ঠিক আছে? ইউটিউবেও অনেক প্রশ্ন যেখান থেকে আমি আলোচনা করেছি। তোমাদের মাদ্রাস সার্ভিস কমিশনের দেখবে, তোমরা চলে যাবে মাদ্রাস সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি লেভেলে প্রশ্ন এসেছিল যে পদ কয় প্রকারের। আমি সেখানে বলেছিলাম যে পদ হচ্ছে 2 প্রকারের, নামপদ, ক্রিয়াপদ। কিন্তু যদি পরীক্ষায় আসে পদ মোট কয় প্রকারের, তখন কিন্তু 5 প্রকার হয়। আর সামান্য কোশ্চেন এসেছিল উপভাষা কয় প্রকার। তাছাড়া তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে রাঢ়ী উপভাষা থেকে। তো এই জিনিসগুলো প্রত্যেকেই পড়ো। তাহলে কি বললাম, এডমিট কার্ড তোমরা জুনের 7 তারিখের মধ্যে পেয়ে যাবে। আর তোমাদের যে বিহার স্টেটের পেপার 2 এর এক্সাম, তোমাদের যার যে সাবজেক্টেই হোক না কেন, ঠিক আছে, তোমাদের 11 জুন থেকে 20 জুনের মধ্যে ডেট দেয়া হবে। তো প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডেট আছে। প্রত্যেকেই ভালোভাবে এক্সাম দেবে, ঠিক আছে? তার জন্য প্রিপারেশন নিতে হবে প্রত্যেককে। ভালোভাবে প্রিপারেশন নাও যাদের পেপার 2 এক্সাম আছে। আর তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের পেপার 1 এর এক্সাম কেমন হয়েছে, কোয়ালিফাই মার্কস হয়েছে কি হয়নি, সেটা অবশ্যই জানাবে ভিডিওর কমেন্ট বক্সে। আর বিহার স্টেটের জন্য যেভাবে আমি তোমাদের টিচিং স্কিল বা সাবজেক্টের ক্লাস নিচ্ছিলাম, সেরকম ক্লাস চলবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা রিপ্লাই করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেকের জন্য অনেক বেস্ট অফ লাক।